তাকে আমরা প্রতিভা বিকশিত করবার সুযোগ দান করে দেব ইনশাআল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের এই সমাজে, আমাদের এই দেশে আমরা যাদেরকে অনেক সময় আমরা অবহেলা করি, যারা হচ্ছে অস্বাভাবিক বাচ্চারা, তারাও যে দেশের অনেক অবদান রাখতে পারে, এটি তারই একটি প্রমাণ। আমরা তার কথা মতো এই আমাদের রিফাত চৌগাছার রিফাত যে বক্তব্য এখানে দিলেন সেটি আসলে অনেক সম্ভাবনাময় সামনের দিকে। আমাদের সায়েন্সের ছাত্র, সে আমাদের কোন কলেজে পড়ো তুমি? চৌগাছা সরকারি কলেজে অধ্যয়নরত আছে সায়েন্সের। সে অনেকগুলো বিষয় আবিষ্কার করেছেন, এই গাড়িটা আবিষ্কার করেছেন। তার এই আবিষ্কার যাতে আমরা দেশে এটি কাজে লাগাতে পারি, তার জন্যে পরবর্তীতে যদি আমাদের সরকার গঠন করতে পারে, আমাদের দল, এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে অবশ্যই তোমাকে আমরা প্রতিভা বিকশিত করবার সুযোগ দান করে দেবো ইনশাআল্লাহ। আমার এই অল্প এবং তারুণ্যের জন্য অ্যাভেলেবেল প্রজেক্ট রয়েছে। আর আমি মনে করি যে সামনে স্মার্ট বাংলাদেশের যে দলই আসুক না কেন, যে ব্যক্তি হোক না কেন, যদি তারা প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়ে, তো অল পৃথিবী থেকে ছুটতে পড়বে। তারা কোনো পৃথিবীর কোনো জায়গায়, কোনো রাষ্ট্রের জায়গা পাবে না যদি তারা প্রযুক্তিগতভাবে ডেভেলপ না হতে পারে, এই প্রতিগতভাবে যদি চলে। তো আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের মতো যারা উদ্ভাবক রয়েছে, আর এদেরকে খুব দ্রুত যাতে সম্পাদে রূপান্তর করা হয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছেন জেনেই আমি শুনেছি 100-র উপরে নাকি ওনার বয়স। তোমাকে আমরা প্রতিভা বিকশিত করবার সুযোগ দান করে দেবো ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছেন জেনেই আমি শুনেছি 100-র উপরে নাকি ওনার বয়স। আর আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমার মা বোনেরা, এলাকাবাসী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সবাইকে চৌগাছা চিকলগাছাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। সবাই ভালো আছেন? সেই এনার্জি আপনাদের। আমার এনার্জি প্রায় শেষ, গলার অবস্থা ভালো না। দীর্ঘ সময় এখানে আমাদের জন্য অপেক্ষা করবার কারণে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি দেরি করে আসবার জন্যে। প্রত্যেকটা প্রোগ্রামে আমরা যে টার্গেট নিয়ে যাচ্ছি সেখানে আরো বিলম্বিত হচ্ছে, লেট হচ্ছে, একটু কথা বলতে হয়। দেখেন অত সময় ধরে এখানে বসে আছেন, আমারও তো মন চায় একটু কথা বলতে আপনাদের সাথে। আসলাম আর চলে গেলাম, হবে না। সেই জন্যে আসলে দেরি হচ্ছে, আপনারা সবাই জানেন। আচ্ছা, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি বলতে পারেন? জোরে বলি। হ্যাঁ, আপনারা কেউ কিন্তু বলছেন না, কারণ সবাই অবগত সামনে 12 ফেব্রুয়ারি আমাদের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ বছর আমরা যে মাঠ চাষ করেছি, সেই ফসল ঘরে তুলবার সময় কি আমরা সে ফসল ঘরে তুলব? ফসল ঘরে তুলতে কি করতে হবে? ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিয়ে আমাকে যদি জয়যুক্ত করতে পারেন, তাহলে আমি আপনাদের উন্নয়নের জন্য মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, যার যে চাওয়া আছে সেটি আমি পূরণ করব ইনশাল্লাহ।
আমি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর নাম রিফাত। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের এই সমাজে, আমাদের এই দেশে আমরা যাদেরকে অনেক সময় আমরা অবহেলা করি, যারা হচ্ছে অস্বাভাবিক বাচ্চারা, তারাও যে দেশের অনেক অবদান রাখতে পারে, এটি তারই একটি প্রমাণ। আমরা তার কথা মতো এই আমাদের রিফাত চৌগাছার রিফাত যে বক্তব্য এখানে দিলেন সেটি আসলে অনেক সম্ভাবনাময় সামনের দিকে। আমাদের সায়েন্সের ছাত্র, সে আমাদের কোন কলেজে পড়ো তুমি? চৌগাছা সরকারি কলেজে অধ্যয়নরত আছে সায়েন্সের। সে অনেকগুলো বিষয় আবিষ্কার করেছেন, এই গাড়িটা আবিষ্কার করেছেন। তার এই আবিষ্কার যাতে আমরা দেশে এটি কাজে লাগাতে পারি, তার জন্যে পরবর্তীতে যদি আমাদের সরকার গঠন করতে পারে, আমাদের দল, এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে অবশ্যই তোমাকে আমরা প্রতিভা বিকশিত করবার সুযোগ দান করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ম্যাম, আমার এই অল্প এবং তারুণ্যের জন্য অ্যাভেলেবেল প্রজেক্ট রয়েছে। আর আমি মনে করি যে সামনে স্মার্ট বাংলাদেশের যে 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 দলই আসুক না কেন, যে ব্যক্তি হোক না কেন, যদি তারা প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়ে, তো অল পৃথিবী থেকে ছুটতে পড়বে। তারা কোনো পৃথিবীর কোনো জায়গায়, কোনো রাষ্ট্রের জায়গা পাবে না যদি তারা প্রযুক্তিগতভাবে ডেভেলপ না হতে পারে, এই প্রতিগতভাবে যদি চলে। তো আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের মতো যারা উদ্ভাবক রয়েছে, আর এদেরকে খুব দ্রুত যাতে সম্পাদে রূপান্তর করা হয়।